এই মারতে মারতে গৌরীকে ছাতনা তলায় নিয়ে চল, এ বিয়ে হবে। আর সেই প্রথম দিন থেকে দেখছি এই ডাক্তারের আমার গৌরীর উপর লোভ। আর গৌরী, তোর এত বড় সাহস? হ্যাঁ, চল আমার সঙ্গে, আমি তোর বর, আমি যা বলবো তুই তাই শুনবি। শোনো শোনো, এই যে সুজাতা, বারবার বারণ করেছিলাম, তখন তোমরা কেউ শোনোনি। এখন আর কিচ্ছু করতে পারবে না। ওই মেয়ে মরুক মরুক, আর বাঁচাতে পারবে না তুমি। চল, দাঁড়িয়ে কেন? চল এক্ষুনি, চল আমার সাথে। পালাবি কোথায়? পালাবার তোর কোনো পথ নেই রে। এখান থেকে চল, আমাকেই তোকে বিয়ে করতে হবে, আমি তোর বর। চল। এটি মা কাল পৌণ্যতিথিতে পড়বেন। কাল মা কোন কোন অলংকারে ভূষিত হবেন? আগামীকালের পুণ্যতিথিতে কি কি ব্যবস্থাপনা হচ্ছে? কাল মায়ের যোগনিদ্রা ভঙ্গ হলে মন্দিরের দরজা খুলবে, বিশেষ 50 জন ভক্ত মায়ের দর্শন পাবেন। মা এসে ঠিক এই স্থানে দাঁড়াবেন, তারপর আরতি হবে, সর্বশেষে ভোগ বিতরণ। কাল কোনো কিছুতে যেন কোনো ত্রুটি না হয়। কাল বিশেষ দিন। প্রতি বছর এই দিনে শৈলমা ভক্তদের তার দেবীত্বের প্রকাশ দেখান। সব যেন ঠিক মতন হয়। শৈল, তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। কাল কিন্তু তোমার অনেক কাজ। জানি বাবা, আমি প্রস্তুত থাকব। জয় ঘোমটা কালীর জয়। কালকে একটা নকল কিছু বিভূতি তৈরি করে লোককে চমক লাগাতে হবে, যাতে শৈলর দেবী হিসেবে অবস্থানটা আরো জোরালো হয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার কষ্ট হচ্ছে, ছাড়ো, আমি ডাক্তারবাবুর কাছে যাবো, ছাড়ো আমাকে, আমি ওনাকে ছেড়ে কোথাও যাবো না, ছাড়ো। যাবি না ডাক্তারবাবুকে ছেড়ে? পর পুরুষের প্রতি তোর খুব দরদ, তাই না গৌরী? বিয়ের আসর ছেড়ে ডাক্তারের কাছে ছুটে আসছিস, এখন আবার ডাক্তারকে ছেড়ে যেতেই চাইছিস না। ডাক্তার কি তোর বর? তোর বর হবে লম্বদর। আর মেয়ে মানুষকে বর যেটা বলবে সেটাই শুনতে হবে। এই চল 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 চল। যাবো না, আমি কিছুতেই যাবো না, ছাড়ো আমাকে। আমি বুঝতে পারছি না গৌরী, তোমাকে কিভাবে এদের হাত থেকে বাঁচাবো আমি জানি না। মেয়েদের বিপদে তাকে তার বরই বাঁচায়, কোনো পর পুরুষ নয়, কোনো পর পুরুষ নয়। ডাক্তার কি তোর বর?
তার বর। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। কি হলো কি তোরা দেখছিস কি? ওর বার বেড়েছে তো, মেরে ঠান্ডা করে দে ওকে, মার। আমি কি দেখছি? না না না, এটা শৈলকে জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি সর্বনাশ হলো? কি হলো মা? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम्। পরপুরুষ নই, আমি গৌরীর বর। আর এই মুহূর্ত থেকে গৌরী আমার স্ত্রী, তাই কেউ ওর গায়ে হাত দেওয়ার সাহস করবে না।
এ আপনি কি করলেন ডাক্তার বাবু? এটা এটা কি করলেন আপনি? কি করলেন কি এটা? সনাতন সাপুই বলেছিল না যে মেয়েরা বিপদে পড়লে বর পাশে এসে দাঁড়ায়, বর বাঁচায়। তাই গৌরীকে আমি বিয়ে করলাম। কপালে সিঁদুর পড়ালি, হ্যাঁ? গ্রামের মেয়েকে জোর করে সিঁদুর পড়া, মজা পেয়েছো না? খবরদার কেউ এগোবে না গৌরীর দিকে। কি হলো সনাতন সাপুই, এর পরেও তোমার আর কিছু বলার আছে? মা গো, মা তুমি আমার মেয়েকে রক্ষা করেছো। মা, আমার মেয়েকে তুমি বাঁচিয়েছো। আমার মেয়ের এত বড় সর্বনাশ তুমি হতে দাওনি মা। আমার মেয়েকে তুমি রক্ষা করেছো মা, রক্ষা করেছো। ডাক্তার গৌরীর মাথায় সিঁদুর দিয়ে দিল, এতে আমার লাভ হলো না ক্ষতি হলো? আমি তো চাইছিলাম এই গৌরীর বিয়ে হয়ে বিদেয় হোক, কিন্তু কিন্তু তা বলে ডাক্তার সনাতন দাকে এবার আমার ছাড়বে? আশা করি গৌরীর সম্পর্কে যে সমস্ত খারাপ কথা বলা হচ্ছিল তা এখন আর কেউ মুখে আনবেন না। আমাকে ঘিরে গৌরীর চরিত্রের উপর যে দাগ লাগানো হচ্ছিল তার এখন আর কোনো মানে নেই, কারণ আমরা বিবাহিত। মানি না এই বিয়ে। কিসের বিয়ে? কিরে গৌরী, তোর পেটে পেটে এই বুদ্ধি ছিল? সব ঠিক করে রেখেছিলে আগে থেকে। তোর পরিবারের সবাই জানতো যে তোর বিয়ে আসলে ডাক্তারের সঙ্গে হবে। তাই শার্ট করে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছিলি না? এবার আমি সব বুঝতে পারছি। না না সনাতন দা, তুমি বিশ্বাস করো, আমরা কিচ্ছু জানতাম না, আমাদের কোনো দোষ নেই এতে। থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার কি হলো গো সনাতন দা? ডাক্তার যে আমার বউকে বিয়ে করে নিল, এবার আমার কি হবে? কাঁদিস না লম্বোদর, কাঁদিস না। এ বিয়ে আমি মানি না। গৌরীর বিয়ে তোর সাথেই হবে। গৌরী, খবরদার! কেউ গৌরীর দিকে আর এক পাও এগোবে না। অনেক হয়েছে, আর না। আজ উচিত শিক্ষা দেব। এই
মার ডাক্তারকে, পিটিয়ে মেরে দাও ওকে। আজ ডাক্তারের শেষ দিন। আমাদের গ্রামের মেয়েকে নিয়ে ঠেলে খেলা তো, আজ বোঝাবো সনাতন সাপুই কি জিনিস। তোমরা মেরো না ডাক্তারবাবুকে, মেরো না তোমরা, মেরো না। চুপ, একদম চুপ করে থাকবে। সব তো শেষ করেই দিয়েছিস, আর একটা কথা বললে না তোকে মেরেই ফেলবো। ডাক্তারবাবু, এই ডাক্তারবাবুকে সুনন্দ দা এইভাবে মারবে? চলো গিয়ে আমরা আটকাই। একদম না, কেউ এক পায়ে গলে শেষ করে দেবো বলে দিচ্ছি। ডাক্তারকে আজ ওর জায়গা দেখিয়ে দেবো। ডাক্তারের প্রতি তোর খুব দরদ না রে গৌরী? দেখ দেখ, আজ তোর এই ডাক্তারের আমি কি হাল করি। এই লম্পট ডাক্তারকে আজ আমি পিটিয়ে মারবো। এটাই ওর সঠিক শাস্তি। আমাদের গ্রামের সম্মান নষ্ট করেছে। আমাদের গ্রামের মেয়ে সর্বনাশ করতে এসেছে না, আজ আমি ওকে শেষ করে দেবো। মা গো, রক্ষা করো তুমি। ডাক্তারবাবুর এত বড় ক্ষতি তুমি হতে দিও না মা, দিও না। মেরো না ডাক্তারবাবুকে। চল চল মণ্ডপে চল, তোকে আজকে লম্বধরকে বিয়ে করতে হবে। চল, তবে আমার মনের জ্বালাটা জুড়বে। চল আয়, মার মার, মেরে ফেল, জানে মেরে তো কাজ। একই রূপ ডাক্তারবাবুর। আমি ওনার রাগের কথা শুনেছি, কিন্তু এ কেমন রাগ, এ কেমন সর্বনাশের রূপ ওনার।
ওকে এখান থেকে কেউ এক পাও সরাবে না, না হলে আমি কিন্তু সব ছাড়খাড় করে দেবো। গায়ের জোর দেখিয়ে কোনো লাভ হবে না ডাক্তার, কারণ গায়ের জোরে বিয়ে কখনো আসল বিয়ে হতে পারে না। এ বিয়ের কোনো মূল্য নেই। কি হলো, এবার চুপ করে গেলে তো? যখন তখন যাকে তাকে সিঁদুর পরিয়ে দিলেই বিয়ে হয় না। এই বিয়ে আমরা মানব না। হ্যাঁ তাই তো, সত্যি তো এইভাবে দুম করে বিয়ে হয় না। তুমি না মানলে কিছু এসে যায় না সনাতন, কারণ এ বিয়ে সিদ্ধ। যে সে সিঁদুর নয়, স্বয়ং মায়ের পায়ের প্রসাদী সিঁদুর গৌরীর সিঁথিতে উঠেছে। এই গাধা লোকগুলো তো আবার উল্টো দিকে কথা বলছে। না, এই বিয়ে আমাকে আটকাতেই হবে। নিবারণ, তোরা কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারছিস না। তোদের সবাইকে বোকা বানাচ্ছে এই ডাক্তার, আর সবচেয়ে বেশি বোকা বানাচ্ছে গৌরীকে। যদি ডাক্তার গৌরীকে বাঁচাতেই চাইবে, তাহলে গৌরীর বিয়ে ভেঙে এ বিয়ে করার নাটকটা করলো কেন? আরে তখনই তো বলতে পারতো গৌরীকে বিয়ে করতে চাই। বলেছে কি? বলেনি। ভাবো একবার। আরে এরা শহরের লোক, এরা কেন গ্রামের মেয়েকে বিয়ে করতে যাবে? আসলে এরা গ্রামের মেয়েকে বিয়ে করে গ্রামেই ফেলে যাবে। মাঝখান থেকে গৌরীর জীবনটা নষ্ট হয়ে যাবে। আর ডাক্তার তো ঠাকুর দেবতা মানে না, এর কাছে মায়ের সিঁদুরের কি মূল্য? ডান হাতে পরিয়ে বাঁ হাতে মুছে দেবে, গল্প শেষ।